প্রিয় বন্ধু সকল, দয়া করে ভিডিওটি পুরোপুরি দেখুন। ভিডিওটি ভালো না লাগলে লাইক কমেন্ট করতে হবে না। আজ আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় টপিক নিয়ে হাজির হয়েছি, যা আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি। তা হলো অপমানের শ্রেষ্ঠ জবাব। কিভাবে আপনি অপমানের জবাব দিবেন, আসুন জানা যাক। আমরা প্রায় জীবনে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হই যেখানে অপমান বা কটু কথা শুনতে হয়, কিন্তু এই অপমানের জবাব কিভাবে দিবেন? অপমানের জবাব দেওয়ার মানে এটা নয় যে আপনি পাল্টা অপমান করবেন, বরং এটা হলো এমন একটি পদ্ধতি যা দিয়ে আপনি নিজের আত্মসম্মান রক্ষা করতে পারেন এবং অপমানকারীকে বুঝতে শেখান যে তার কথা আপনার উপর কোনো প্রভাব ফেলেনি। ধরুন, বাজার থেকে আপনি একটা গিফট কিনে এনেছেন, কিন্তু সেটা আপনি কাউকে দেননি। তাহলে গিফটটা কার কাছে থেকে গেল? হ্যাঁ, গিফটটা আপনার কাছেই থেকে গেল। আর ওটা যদি কেউ না নেয় তাহলে সেটা আপনার কাছেই থেকে যাবে। ঠিক সেই রকমই কেউ যদি আপনাকে অপমান করতে চায় আর আপনি যদি তা না নেন, তবে অপমানটা তার কাছেই থেকে যাবে। হ্যাঁ, আপনি না গ্রহণ করলে অপমানটা অপমানকারীর কাছেই থেকে যাবে। তবে বলতে পারেন, সবই বুঝলাম, কিন্তু অনেক অপমান সহ্য করা যায় না, মন খারাপ হয়। তখন কি করব? শুধু কি চুপ করে শুনে যাব আর কাঁদব, নাকি এমন কোনো উপায় আছে যে শুনতেও হবে আবার কাঁদতেও হবে না? হ্যাঁ, আছে। তবে যদি আপনি কয়েকটি বিষয় মেনে চলেন। আজকের ভিডিওতে আমরা শেখাবো কিভাবে মর্যাদার সাথে অপমানের জবাব দিতে হয়। আইডিয়া 1, সেন্স অব দ্য হিউমার। কোন কথাটা ফানি আর কোন কথাটা অপমানজনক এতটুকু আগে বুঝতে শিখুন। কেউ কিছু বললে সাথে সাথে নিজের গায়ে মেখে রিয়াক্ট করবেন না। অপমানজনক কথায় যদি নিজের ভুল থাকে তবে নিজে অনুতপ্ত হন, নিজেকে শুধরে নিন। কিন্তু কেউ যদি আপনাকে রাগানোর জন্য অপমান করে তবে চুপ থাকুন। এটাই সেন্স অফ হিউমার, যা ভদ্রলোকের কাজ। বানরকে ভেংসি কাটলে বানর রাগ করে লাফালাফি শুরু করে। মানুষ এটা দেখে আনন্দ পায়, আর এই জন্যই মানুষ বানরের সামনে ভেংসি কাটে, হরিণের সামনে নয়। আইডিয়া 2, চোখে চোখ রেখে তাকিয়ে থাকা। আপনি যদি মোটা হন আর কেউ যদি আপনাকে খেপাতে চায় তাহলে মাথা নিচু করে থাকবেন না, এটা আপনার দুর্বলতা প্রকাশ করে। অপমানকারীর চোখে চোখ রেখে তাকিয়ে থাকুন যতক্ষণ না পর্যন্ত সে নিজের চোখ সরিয়ে নেয়। দ্বিতীয়বার আপনার দিকে তাকিয়ে সে যদি দেখে যে আপনার মুখের এক্সপ্রেশনে কোনো রাগ বা বিরক্তির ছাপ নেই, তবে ধরে নেন আপনি 50% জিতে গেছেন। নেক্সট টাইম সে আপনাকে অপমান করার আগে সে 10 বার চিন্তা করবে। আইডিয়া 3, গ্রহণ করুন ও দাঁত কিলিয়ে হাসুন। বিনা কারণে অপমান করার প্রধান উদ্দেশ্য হলো আপনাকে রাগানো ও সবার সামনে ছোট করা। কিন্তু আপনি যদি না রেগে উল্টো হাসি রিয়াকশন দেন তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে। কিন্তু যে কথাটা সে বলেছে তা যদি সত্যি হয় তবে তা গ্রহণ করুন। নিজের বুদ্ধি ও যুক্তি দিয়ে শুধু একবার ভদ্রভাবে অপমানের জবাব দিন। যদি কেউ আপনাকে কালো বলে তবে আপনি তার দিকে তাকিয়ে থাকবেন কয়েক সেকেন্ড, তারপর হাসি দিয়ে বলবেন, বাকের ভাই, আমি কালো এটা আমি জানি, তবে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আজ আমি কালো বলে আপনার সৌন্দর্যের মূল্য আকাশ ছোঁয়া। এভাবে আপনি ঠাট্টা মস্করা ছলে 2-1 কথার জবাব দিয়ে দিতে পারেন। আইডিয়া 4, ভালো ব্যবহার। কেউ এমনি এমনি কিন্তু অপমান করে না। আপনার প্রতি ঈর্ষা, রাগ ও ক্ষোভ আছে বলে আপনাকে কিছুটা শোধ দেওয়ার জন্য অপমানকারী অপমানমূলক কথা বলবে। এক্ষেত্রে আপনার ভালো ব্যবহারই হতে পারে অপমানকারীর মনোভাব পাল্টানোর ও আপনার প্রতি ভালোবাসা আনার একমাত্র ঔষধ। ধৈর্যের সাথে ভালো ব্যবহার করে যান, দেখবেন একদিন না একদিন সে নিজের কৃতকর্মের জন্য অবশ্যই পস্তাবে। যাই হোক, বেহায়াদের অপমান করা খুব কঠিন, তাই লাইফে ভালো থাকার জন্য একটু বেহায়া হতেই পারেন। আর মনে রাখবেন, আশেপাশে কাছের মানুষ ও বন্ধুদের যে কথায় আপনি অপমান বোধ করেছেন তার 80% কিন্তু ফান বা দুষ্টুমি কিংবা লুকিয়ে থাকা আপনার প্রতি ভালোবাসা। তাই হুটহাট রিয়াক্ট না করে ঠান্ডা মাথায় ভেবে দেখুন। আর যদি হুটহাট রিয়াক্ট করে
রেগে গিয়ে বকাবকি করাই আপনার চরিত্র হয়, তবে একজন পাগলের সাথে আপনার কি পার্থক্য বলুন? অপমান আর যাই হোক না কেন, আপনার আমার ভুলগুলো শোধরানোর পথ দেখায়। জ্ঞানীরা অপমানকে বিশ্লেষণ করে নিজেকে পরিবর্তন করে, আর মূর্খরা রেগে গিয়ে কেঁদে মরে। আইডিয়া 5, ঠান্ডা মাথা ধরে রাখুন। রাগের মাথায় কখনো কিছু বলবেন না, উপেক্ষা করে চলে যান। অপমানকে ইতিবাচক ভেবে নিন এবং নিজেকে উন্নত করুন। মুচকি হাসি দিয়ে জবাব দিন। আইডিয়া 6, সময়ের অপেক্ষা করুন। মনে রাখবেন, সময় সব কিছুর উত্তম জবাব দেয়। কখনো কখনো নীরব থাকাই হতে পারে সবচেয়ে বড় জবাব। অপমানজনক মন্তব্যকে হাসির মাধ্যমে উড়িয়ে দিন। আইডিয়া 7, শিক্ষা। অপমানকে শিক্ষার একটি উপায় হিসেবে দেখুন। অপমানকারীর সাথে সম্মতি প্রকাশ করে তাকে নিরুত্তর করুন। যুক্তিসঙ্গত প্রতিবাদের মাধ্যমে আপনার মতামত প্রকাশ করুন। রাগ না দেখিয়ে সংযম বজায় রাখুন এবং পরিস্থিতি মোকাবেলা করুন। অপমানকে উপেক্ষা করে নিজের কাজে মনোনিবেশ করুন। আজ এই পর্যন্তই। শুধুমাত্র আপনাদের জন্যই মূল্যবান সময় ব্যয় করে ভিডিওগুলো তৈরি করে যাচ্ছি। আপনারা উপকৃত হলে আমাদের সার্থকতা। আপনার করা ছোট একটি লাইক আমাদের দিতে পারে পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা। আমাদের ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত জানাতে কমেন্ট সেকশনে লিখুন। ধন্যবাদ।